মুনাফিকদের দুটো চরিত্র আছে, এর বিপরীতে যেন মুমিনদের দুটো চরিত্র হয়। মুনাফিকদের সবচেয়ে বড় চরিত্র, তারা জিকির করে না। বলেন, তারা কি করে না? তারা নামাজের মধ্যেও জিকির করে না। তারা কি নামাজের মধ্যেও জিকির করে না। আপনি কখনো খেয়াল করলে দেখবেন, মসজিদে হারামে, মসজিদে নববীতে কিছু মানুষ আছে, ওরা নিজেদেরকে শিয়া বলে। কি বলে? শিয়া। এদের নামাজের দিকে আপনি চাইয়া থাকবেন, এরা কি করে, এদের নামাজ কি পড়ে। এরা এভাবে মানে 4 রাকাত নামাজে এদের 1 মিনিট লাগে না। আপনি যখনই তাকাবেন কোন শিয়াকে দেখবেন 4 রাকাত নামাজে তার 1 মিনিট লাগে না। সে দাঁড়া, রুকু, সেজদা, শুধু এভাবে। এটা কি করলোটা কি? নামাজের পরে এদের একটা বই আছে, এরকম একটা ছোট বই আছে, এই বই এটা পড়বো। কি জীবনেও কোরআন কারীম পড়ে না, এই বই ওটা পড়বো। ফার্সি ভাষা একটা বই আছে ইমামের, ওদের ইমামের, এটা পড়ে এই শেষ। আর যেই আজান হবে এরা মসজিদে হারাম আর মসজিদ নববী থেকে আস্তে বের হয়ে হোটেলে চলে যাবে। আজান হওয়া মানে এরা বের হয়ে যাওয়া। শয়তান আজান হলে যেভাবে বের হয়, এরা আজান হলে এভাবে কি হয়? এদের নাম হলো শিয়া। এদের নাম কি বলেন? এরা আল্লাহর নবীর ঘরে, আল্লাহর ঘরে ইমামের পেছনে নামাজ পড়ে না। কেন? ইমাম কাফের। ইমাম কি? তো কাফেরের পেছনে তো কি হবে না, নামাজ হবে না। এই জন্য এরা নামাজ পড়ে না, আস্তে করে বের হয়। আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে নিজেদেরকে ভান্ডারি বলে, এরা হারামে গিয়ে নামাজ পড়ে না, যায়া ইমামের পেছনে নামাজ পড়ে। ইমাম তো ওহাবি, তার পেছনে তো কি হবে না, নামাজ হবে না, তো এরা বাইরে যায়। তো হযরত নানুপুরি রহমতুল্লাহ একবার এই জবাবে এটা বলছেন, আসলে মূলত এদের তো ঈমান নাই। এদের তো ঈমান না থাকার কারণে আল্লাহ হারামে পাকে হারামাইনে এদেরকে নামাজ পড়ার যোগ্যতাই তো নাই। এখন কি বইলা বাইর করবো? তো এই কথা বইলা বাইর করে দেয়। কি কি বলে? ইমাম ওয়াহাবি, ওয়াহাবির ভিতরে নামাজ নইব জাগই কি? আসলে বলো তো আল্লাহ এদেরকে কি করে দেয় বলেন? আল্লাহর ঘর থেকে বের করে দেয়। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন শিয়ারা, পুরো শিয়াদের মধ্যে কোনো হাফেজ নাই। বলেন, শিয়াদের মধ্যে কোনো কি নাই বলেন? কেন? বলে এরা জামে কুরআন হযরত ওসমানের সাথে বেয়াদবি করছে। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে জামে কুরআন ওসমানের সাথে বেয়াদবি করার কারণে এদেরকে কোরআনের হিফজ থেকে আল্লাহ এদেরকে বঞ্চিত করে দিয়েছে। আর এদের থিওরি হলো কোরআন 40 পারা। কোরআন কয় পারা? 40 পারা। 40 পারার মধ্যে 30 পারা আছে, আর 10 পারা ছিল এদের ইমাম আলীর প্রশংসায়। তো ওই 10 পারা আবু বকর আর ওমর, এই ওসমান, এই 10 পারা কি করে দিয়েছে? মুছে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 10 পারা কি করে দিয়েছে? মুছে দিয়েছে। 10 পারা নাকি নাই, এই 10 পারা ওদের ইমামের কাছে আছে, আর কি নেই। এত বড় একটা বিষয় গেল, মাখলুকের নাম দিয়ে শুরু করে, মাখলুকের নাম দিয়ে মিছিল করে। মনে হয় বুঝেন না কি বলতে চাইছি। মাখলুকের, মানুষের নাম দিয়ে কি করে? মিজাইল মারে। আমি যেটা বলতে চাইছিলাম নাম এটা বলে দিচ্ছি, মানুষের নাম দিয়ে মিজাইল মারে। কি আল্লাহর নাম নিয়ে মানুষের নাম দিয়ে মিজাইল মারতো কা? আর কথা বুঝেন নাই মনে হয়। মিজাইল মারবো কার নাম দিয়া? এটা মানুষের নাম দিয়ে মারতো কা? হ্যাঁ, আল্লাহর নাম দিয়ে মারতে হবে। আল্লাহর নামে, আল্লাহর নামে, আল্লাহর নামে। মাখলুককে খালেকের সাথে জুড়ে দাও। বলেন, মাখলুককে কি আল্লাহর সাথে জুড়ে দাও। আল্লাহর বিপরীতে কোনো নাম, আল্লাহর বিপরীতে কোনো কাম, আল্লাহর বিপরীতে আল্লাহর কোনো সিফাতকে কোনো মানুষের সাথে লাগাইয়া দেওয়া, আল্লাহর কোনো সিফাতকে মানুষের সাথে লাগাইয়া দেওয়া, আল্লাহর ইলমকে মানুষের সাথে লাগাইয়া দেওয়া। আল্লাহ যা পারে কোনো মানুষও তা পারে এটা বলা। আল্লাহ যা করতে জানে কোনো মানুষও তা জানে এটা করতে বলা, এটা বলা। আল্লাহ যা যা জানে কোনো মানুষও তা জানে এটা বলা। এটার নামই হলো শিরিক। এটার নামই হলো কি বলে? তাহলে এক জাররা, এজন্য একটা জাররা, আমি বলি আর আপনি বলেন, আমরা কেউ শিরিকের ভয়াবহতা বুঝি নাই। আমরা শিরিকের ভয়াবহতা কি করি নাই,
বুঝি নাই, আমরা শিরিকের ভয়াবহতা বুঝি নাই। এক জাররা শিরিক লইয়া যদি কেউ মারা যায় সে নিশ্চিত জাহান্নামী। বলেন না নাউজুবিল্লাহ। বলেন শিরিক, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। এই কথা ডেলি 40 বার বলা উচিত, নিঃশ্বাসে নিঃশ্বাসে বলা উচিত যে আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আচ্ছা রসুল রসুল, আচ্ছা রসুল রসুল, লেকিন দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন মা আ'লামু ওয়া আস্তাগফিরুকা মিম্মা লা আ'লামু। আল্লাহ আমি যেন জেনে বুঝে কোনো শিরিক না করি, আর অজানা যদি কিছু হয়ে যায় তা আপনি আমাকে মাফ করে দেন। এটা রসুল শিরিক থেকে বাঁচার দোয়া করছেন। এই জন্য জীবনের প্রথম কাজ কি? শিরিক থেকে বাঁচা। বলেন আল্লাহর সিফাতকে আরেকজনের সাথে লাগানো যাবে? এই কথা জীবনে বলা যাবে না, এই কথা জীবনে বলা যাবে না। অমুকে ছেলে দিছে, অমুকে মেয়ে দিছে, এই কথা বলা যাবে না। ও কথা কি বলা যাবে না। কারোর কাছ থেকে ছেলে চাইবো না, কারোর কাছ থেকে মেয়ে চাওয়া যাবে না, কারোর কাছ থেকে চাকরিতে পদোন্নতি চাওয়া যাবে না, কারোর কাছ থেকে চাকরির আয় নিয়োগের জন্য বলা যাবে না। আমারে কয়, আমারে হুজুর হুজুর কসাই আমি কি লন্ডন যাইতে পারবো? বলো তো আমি কি লন্ডন যেতে পারবো? আসেনি ইমান বেটার আছে, বেটা ইমান গেছে কই? বলো তো আমি কি লন্ডন যেতে, এত মনে হচ্ছে হুজুর এটা জানে, হুজুর বুঝি জানে এটা। এজন্য কুফুরি আর নেফাক থেকে, শিরিক থেকে, কুফুর থেকে, নেফাক থেকে। তাহলে মুনাফিকের চরিত্র কি বলেন? বলেন জিকির করে না। বলেন মুনাফিকের চরিত্র কি? মুনাফিকদের কলিজায় আল্লাহ নাই, মুনাফিকদের কলিজায় আল্লাহ নাই, এদের কলিজায় আল্লাহ নাই, এদের কলিজায় আল্লাহ নাই। সূরা মুনাফিকের এই শেষ আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে এটা বলেছেন যেন তোমরা এদের মতো না হও, তোমাদের কলিজায় যেন থাকি আমি, তোমরা ওই মুনাফিকদের মতো হয়ে যেও না। এটা আমার এখন কি মনে হয় জানেননি, মুনাফিকদের চরিত্র, এরা নামাজের মধ্যেও অল্প জিকির করে। আল্লাহ তাআলা বলেন এরা নামাজের মধ্যেও অল্প জিকির করে। এবার বলেন তো দেখি আমরা কি বেশি জিকির করি না অল্প করি? কতক্ষণে বেশি করলাম? হ্যাঁ, ওরা অল্পের মধ্যে, এরা অল্পের মধ্যে কয়বার পড়ে, আর আমরা বেশির মধ্যে কয়বার পড়ি? আমার মনে হয় ওই জমানার মুনাফিকরা যেভাবে নামাজ পড়তো, আমার মনে হয় যদি এখন কোরআন নাজিল হতো তা আমাদেরকে কোন ভাষায় বকা দিত? আমার মনে হয় না রাসূলের জমানার কোনো মুনাফিক রুকু সাজদা তাসবিহ এভাবে পড়ছে বলে। সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম। আপনি একজন নামাজে দাঁড়াইছে, আপনি ওখানে ঘড়িটা ধরে দেখেন, ঘড়িটার দিকে তাকায় ধরেন, আর উনি আল্লাহু আকবার থেকে সালাম পর্যন্ত 2 রাকাত, আপনি এই সময় শুদ্ধ করে সুবহানাল্লাহ পড়তে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখবেন 10 বার পড়ার আগে ওনার 2 রাকাত শেষ। বাস্তব না বাস্তব? আচ্ছা এত তাড়াতাড়ি কি পড়ে উনি, উনি এতটা তাড়াতাড়ি করে কি করছেন এটার ভিতরে? আমি বুঝাতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ, কি পৃথিবীতে, আচ্ছা আমনে বলেন তো পৃথিবীতে নামাজের চেয়ে তাড়াতাড়ি আর কি কি জিনিস আছে? একটা উদাহরণ দেন না। আমি সরাসরি দেখছি 29 মিনিটে এশা, সুন্নত, বিতির, আরে তারাবি, বিতির সব শেষ, আর বাকি 30 মিনিটে মিলাদ হচ্ছে। আমি চোখে দেখছি। কি যিনি এই কাজ করছেন উনি মারা গেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানায় দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। উনি তারাবির নামাজ
পড়তো এভাবে, 2 রাকাত তারাবি জানালা দিয়ে আপনি চাইলে আপনি উনি কি শব্দ বলছে একটা শব্দ আপনি বুঝতে পারবেন। কিন্তু এই ইনি সালাম ফিরে আধা ঘন্টা লাগে সুর কাকে বলে, মুস্তনা কাকে বলে। পৃথিবীর যত সুর আছে সব কিসের মধ্যে? আর নামাজের মধ্যে কি করছে উনি? আচ্ছা, নামাজের ভিতরে কারে শুনেছে? এখন কারে শুনাইতেছে? তো বান্দারে শোনাবার সময় কেমন হয়েছে? আল্লাহরে শোনাবার সময় কেমন হয়েছে? আচ্ছা, রুকুদার সেজদাতে আমরা কারে শোনাই? এটা আসতে দিল কেন? আসতে দিছে রুকু আর সেজদা হলো প্রেমের সময়, প্রেমটা আসতে সেজদা আকরাবু কি আকরাবু মা ইয়াকুনু আবদু লিল্লাহি আযজা ওয়া জাল ফিস সুজুদ। সেজদা তুমি আল্লাহ তাআলা সবচেয়ে কাছে, বলেন সেজদা বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে কাছে, বলেন বান্দা আল্লাহ কোন হালতে আল্লাহ সবচেয়ে বেশি কাছে? এবার সেজদার হালতে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে। এবার সেজদার তাসবিহটা কেমন হওয়া উচিত? আস্তে না। হ্যাঁ, করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন সেজদায় যাই আমি টের পাই যেন আমার রব আমাকে আদর করে। যে এদের কাছে কেমন লাগতো যে আমার রব যেন আমাকে আদর করছেন, আমার রব যেন আমার পিঠে হাত বুলাচ্ছেন, হ্যাঁ ভালোবাসার হাত বুলাচ্ছেন, যে বান্দা তুমি তোমার জীবনের, তুমি তোমার সবচেয়ে দামি অঙ্গটাকে আমার জন্য এভাবে জমিনে রেখে দিয়েছ। হ্যাঁ, আবার তোমার জানা আমার নাজিল করা শব্দের মধ্যে সবচেয়ে বড় শব্দটা আলা শব্দটা দিয়ে তুমি আমার প্রশংসা করছো। রবের প্রশংসা করছি। আমি যদি এভাবে বলতে থাকি, রব বলতে থাকবেন সাব্বাহতানি, তুমি আমার তাসবিহ পড়েছো, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। এবার বলুন তো, মাগরিবের সুন্নাতে যদি আমি এরকম 10 বার 20 বার করে পড়তাম তো কেমন হইতো? ভিতরে যদি আমি বেশি বেশি পড়তাম তো কেমন হইতো? যাও ঘরে গিয়ে একাকী নামাজ পড়তাম তো কেমন হইতো? 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নাত কোনো মতে পড়লাম, এরপরে 3 রাকাত বিতির কোনোভাবে পড়লাম, বেজে গেছে 9টা। আচ্ছা যাক, ঘরে গেলাম। এবার বলুন তো 10টার আগে কে কে ঘুমায়? 11টার আগে কে কে ঘুমায়? আচ্ছা 12টায় কে কে ঘুমায়? আপনি এখানে দিলেন কত মিনিট, ওখানে দিলেন কত মিনিট, ওরা আপনার কতদিন ধরে ছিল, ওরা আপনার কতদিন ধরে থাকবে, আর এখানে যিনি আছেন ইনি কতদিন ধরে থাকবেন? যাকে ছেড়ে চলে গেলেন যাত্রাবাড়ি মাদ্রাসা, আরে এই মাদাইনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান স্যার, এক আজীব বুজুর্গ আল্লাহওয়ালা, ইনশাআল্লাহ আগামী মজলিসে আমাদের ইসলামী মজলিসে আসবেন ইনশাআল্লাহ। উনি একবার বলেন যে আচ্ছা, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কার কার দিলে এই কথাটা আসে, আমি যাকে ভালোবাসছি তিনি আমাকে ডাকছেন। হ্যাঁ বলেন তো কি বলছে, বলেন আমি যাকে, তিনি আমাকে ডাকছেন। এখন বিবি ফোন করুক না, এক কর, যদি জিবরিল ওয়াজ করে এখানে, জিবরিল আর বিবি ফোন দিছে, এই তাড়াতাড়ি আসো কাজ আছে। হুজুর বাস্তব না বাস্তব? হ্যাঁ, আকামেরে কাম বানাইছে, কামেরে আকাম বানাইছে। বলেন কি বলছে, বলেন আকামেরে কি বানাইছে আর কামেরে? আসার পরে বুঝে অফিসের কাজ করে, ঘরে গিয়া ব্যবসার কাজ করে, কি কাজ করে? খড়ন নড় সুদূর মুদুর, চিটঙ্গের ভাষা বলেন না একটু। হ্যাঁ হ্যাঁ, সুদূর সুদূর মুদুর চিটঙ্গের ভাষা। চিটঙ্গের এই শব্দ এখন এত ফেমাস হয়েছে, এখন আরবরা সবাই বুঝে। আপনার কি কয়? যেমন গাড়ি ভাড়া 20 টাকা, কালাম ওয়াহেদ মাহফিজ সুদূর মুদুর।
ডিকশনারিতে খুঁজতেছে দুর্বোধ শব্দ পাওয়া যাবে। ওই বাংলাদেশের এক এমপি সংসদে বলছিল দুর্বোধ, পরে ইয়ে কি বলছে, আমাদের স্পিকার কি বলছে, আপনি এই শব্দ বাদ দেন, এই শব্দ ডিকশনারিতে নাই। আপনি এই শব্দ কি করতে হবে, উদ্ধ করতে হবে আপনাকে। বারহাল কোনো কাজ ছাড়াই ঘন্টার পর ঘন্টা দিচ্ছে, কিন্তু মসজিদে 5 মিনিট বাড়তি দেয় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্য রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর কোনো ব্যস্ততা যেন আমার জিকির থেকে তোমাকে গাফেল করে না দেয়। তোমাকে যেন আমার জিকির থেকে পৃথিবীর কোনো ব্যস্ততা গাফেল না করে। তোমার দোকান যেন তাকবীরগুলো ছুটতে না দেয়, তোমার ব্যবসা যেন তোমাকে তাকবীরগুলো ছুটতে না দেয়, তোমার ব্যবসা যেন তোমাকে আযানের জবাব দিতে বাধা না দেয়, তোমার জিন্দেগীর কোনো ব্যস্ততা যেন তোমাকে জামাত ছুটতে বাধ্য না করে, তোমার কোনো ব্যস্ততা যেন তোমার জামাতকে সংকুচিত করে না দেয়, তোমার নামাজকে যেন শর্ট করতে বাধ্য না করে। পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে। যদি তুমি জিকির থেকে গাফেল হও, ফাউলাইকা হুমুল খাসিরুন, হাশরের ময়দানে গিয়ে দেখবা তুমি বড়ই ক্ষতিগ্রস্ত। বড় কি? বড়ই ক্ষতিগ্রস্ত। তোমার দিলে যেন থাকি আমি, দিলে যেন থাকি আমি, দোকানেও যেন দিলে থাকি আমি, অফিসেও যেন দিলে থাকি আমি, কর্মক্ষেত্রেও যেন দিলে থাকি আমি, সফরেও যেন দিলে থাকি আমি, হাজরেও যেন দিলে থাকি আমি, শয়নে স্বপ্নে চেতনে যেন দিলে থাকি আমি, জাগরণে আর ঘুমনে যেন দিলে থাকি আমি, দিনে আর রাতে যেন তোমার দিলে থাকি আমি, ঘরে আর বাইরে যেন, মসজিদে আর ঘরে যেন, বাড়িতে আর বাজারে যেন দিলে থাকি আমি। সহজ ভাষা, তোমার দিলে যেন আমি থাকি, তোমার দিলে যেন আমি থাকি। আমি তোমাকে দেখছি, এই কথার মধ্যে যেন তোমার দিলে থাকে। এটা যদি দিলে থাকে, তাহলে ভিন নারী চোখের সামনে আসলে চোখের মধ্যে এটা পর্দা ফেলে দিবে। কি ভাই, ভিতরেরটা এখানে এসে কি হবে? পর্দা ফেলে দিবে। ওই যে আমাদের ইয়ার ব্যাগ আছে গাড়িতে, অ্যাক্সিডেন্ট হলে ব্যাগ বাইরে হয়, কি বাইরে বলেন? এটা দেখা যায় না, অ্যাক্সিডেন্ট হলে কি বাইরে যাবে? এটা বাইরে তোমার সিনার সামনে চলে আসবে। এটা যেমন দেখা যায় না, অ্যাক্সিডেন্ট হলেই ব্যাগ বাইরে চলে আসবে, ঠিক ইয়ার ব্যাগের মতো তোমার ভিন নারী সামনে আসলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য তোমার হৃদয়ের তাকওয়া এখানে চলে আসবে। আজীব না? হ্যাঁ, কিসের ব্যাগের মতো? ইয়ার ব্যাগের মতো এটা সামনে চলে আসবে, এটা সামনে চলে আসবে। কালকে চট্টগ্রামে আমি এক অভিনব গাড়ি দেখছি, এটা আমি আর দেখি নাই, আপনারা হয়তো দেখছেন। ওই গাড়ি মুখে যা বলে সব শুনে, মুখে আপনি যা বলবেন সব করবে সে। আপনারা দেখছেন নাকি জানেন? আচ্ছা, বসে চিটাগাং এই গাড়ি, আমি কালকে প্রথম উঠছি এই গাড়ি, আমার এক দোস্ত কিনছে, আমার প্রথম উঠেছে। গাড়ি হলো কি, ওপেন ডোর, এত খুলে গেছে, প্লিজ স্টার্ট, এত স্টার্ট হয়ে গেছে, এত জি জি স্যার, রেডি, আই এম রেডি। হ্যাঁ, এবার বলতেছে, এই গ্লাসগুলো ক্লোজ করে দাও। এটা কয় ইয়েস, গ্লাস ক্লোজ। সব কি, বৃষ্টি পড়তেছে, হইতেছে গ্লাস কি কয়, আরে সামনেরটাতে কি হুইফার, হুইফার রেডি, আই এম রেডি স্যার। উপরে সানরুফ আছে, সানরুফ ওপেন, সানরুফ খুলে গেছে, তারপরে সানরুফ ক্লোজ, বন্ধ হয়ে গেছে। আরে হায়রে, মানুষের জিব্বা, সে আসবাবের উপরে মেহনত করে, কি পরিমাণ আসবাবের উপরে মেহনত করছে, কি পরিমাণ মেহনতের পরে তার জবান গাড়িয়ে বুঝে, জিব্বা দিয়ে দূর করলে কেমনে, জিব্বা দিয়ে, এটা দিয়েই তো ইরান থেকে কাতারে মারছে, তারে কই দিছে সুজা, ওখানে মারবি, এদিকে এদিকে আর কোনোদিন যায় না। এবার বলে আল্লাহ তাআলার ক্ষমতা কত। হ্যাঁ,
আচ্ছা একটা শব্দ, সেই একটা আয়াত আপনারা সবাই পারেন কিনা দেখি, একটা আয়াত। মিন শাররি মা খালাকা, সবাই পারেন? সব তো হাফেজ দেখি, সবাই আয়াত পারেন? বলেন তো, আবার পড়েন তো। এবার তর্জমাটা আমি একবার বলি, এবার আপনিও পারবেন। মা খালাকা, যাহা কিছু বানিয়েছেন, আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছেন, তিনি যাহা কিছু বানিয়েছেন, সবগুলোর মধ্যে শাররে যত ক্ষতি আছে, ক্ষতি থেকে যাহা কিছু তিনি বানিয়েছেন, সব কিছুর ক্ষতি থেকে কুল আউযু, আমি তার হেফাজতের চাদরে, আশ্রয়ের চাদরের ভিতরে ঢুকে গেলাম। এবার বলুন তো, আমেরিকার বোমারু বিমান 2 মা খালাকার মধ্যে আছে না নাই? হ্যাঁ, আমেরিকার সম্পূর্ণ সমরশক্তি। আচ্ছা, মা খালাকা তো বুঝছেন, মা খালাকা অর্থ কি বলছি? যাহা কিছু তিনি বানিয়েছেন, বলেন। এবার তাহলে বলেন, আমেরিকার সমস্ত সমরশক্তি মা খালাকার কত ভাগের এক ভাগ? ইসরায়েলের সম্পূর্ণ সমস্ত সমরশক্তি মা খালাকার কত ভাগের এক ভাগ? হ্যাঁ, 1 কোটি ভাগের এক ভাগ। তাদের পরমাণু কি বলে, বোমা, মা খালাকার কত ভাগের এক ভাগ? এবার বলুন তো দেখি, তাদের কাছে আছে মা খালাকার ক্রিয়দংশ, মা খালাকার কিছু অংশ, বলেন তাদের কাছে কি আছে? আর আমাদের কাছে মা খালাকার খালেক আছে। কি বলছি বলেন, বলেন। মা খালাকা মানে কি? তা আমাদের কাছে কি আছে আর তাদের কাছে কি আছে? মা খালাকার কি আছে? এবার কাদের কাছে আছে, কাদের কাছে নাই? এবার বলুন তো দেখি, এখন আমরা অসহায় না তারা সহায়? আমরা অসহায়। এই মুহূর্তে আমরা দুর্বল না তারা দুর্বল? আমরা দুর্বল। এই মুহূর্তে আমাদের কাছে আমরা এত অসহায় কেন, আর তারা এত সহায় সম্বলপূর্ণ কেন, তারা এত শক্তিধর কেন, আমাদের কাছে কিছু নাই কেন? কেন নাই বলেন তো? তাহলে কোনটা নাই আমাদের কাছে? আমাদের কাছে মা খালাকার কিছুও নাই, আর মা খালাকার মালিকও নাই। কি বলছি বলেন, বলেন। খালেকও নাই, বলেন না। মা খালাকাও নাই, বলেন, বলেন। খালেকও নাই, বলেন। মা খালাকাও নাই। আর তাদের কাছে কি আছে? মা খালাকা পুরা আছে না কিছু আছে? হ্যাঁ, সামান্য আছে। মা খালাকা পুরা আছে, কিছু আছে, আর খালেক নাই আমাদের কাছে। তাহলে আমাদের কাছে বোঝা গেছে মা খালাকা তো নাই, খালেকও নাই। এবার আমরা মার খেতে মতো কে মার খেয়ে? আমার ঘরে ইঁদুর ঢুকলে ইঁদুর কত অসহায়, মতে না কি লিখা? ইঁদুরের ঘর নেই আমার ঘর, দেখি ইঁদুরের ঘর না আমার ঘর? আমার ঘর। তো আমার ঘরে ইঁদুর ঢুকলে তো ইঁদুর অসহায়। আমার ঘরে বিড়াল ঢুকলে বিড়াল কি? আমার ঘরে কুত্তা ঢুকলে কুত্তা কি? আমার ঘরে সাপ ঢুকলে সাপেটার কি অবস্থা? হ্যাঁ, এবার বলেন তো দেখি, ঘর যেহেতু আমার, ঘর যেহেতু কি, আর কুত্তা হলো কি? কুত্তা বাইরে। কুত্তার কি কি আছে? কিছু নাই, এই জন্য কুত্তা কি? বিড়াল কি আছে? কিছু নাই, এই জন্য বিড়াল কি? আচ্ছা, আমার ঘর, আমার একটা কিছু আছে, এই জন্য বিড়াল এখানে অসহায়। এখন আমেরিকা আমার ঘর, আমার কাছে তো আছে, আছে তো মা খালাকার কিছু আছে তো। আমার কাছে যদি থাকতো, ঘরের মালিক থাকতো, অথবা মা খালাকার মোকাবেলা মা খালাকা থাকতো। বুঝেন না? ইরান যে 12 দিন পরে যে ইরানের সাথে গোলামির চুক্তি করতে হয়েছে, কেন করছে? ওদের কাছে মা খালাকার কিছু আছে, এদের কাছে মা খালাকার কিছু আছে। বলেন কি বলছি, বলেন। আমি বুঝতে পারছি। ওদের কাছে কি আছে? মা খালাকার। আর এদের কাছে কি আছে? মা খালাকার কিছু আছে, কিছুর মোকাবেলায় কিছু। আমাদের কাছে কি আছে বলে? মা খালাকাও নাই। বাংলাদেশের মসজিদের মাদ্রাসাগুলো, এই আমাদের মাদ্রাসার ভিতরে
এই 3 তলায়, এই 4 তলায়, এই দোতলায়। বাংলাদেশের মসজিদে আর বাংলাদেশের মাদ্রাসা মা খালাকার খালেক এর কিছু আছে। খালেকের সাথে সম্পর্কে কি আছে? কিছু আছে। এই কিছুর বরকতে বাংলাদেশটা এখনো টিকে আছে। ঘরে যাইয়া পারলে এই থিওরিটা ঘরে যাইয়া চিন্তা ভাবনা করেন, খাতা কলমে লেখেন যে বাংলাদেশটা কিসের বরকতে টিকে আছে। 12 দিন মোকাবেলা করে 2 সুপার শক্তি যুদ্ধ বন্ধ করো, না বুঝছে না, বাঁচার উপায় নাই। হাতে বুঝে গেছে যুদ্ধ বন্ধ করতে হবে, নয় আমরা আরব বিশ্ব থেকে চলে যেতে হবে। আর একদিনে টিকতাম না আমরা, পুরা মিডল ইস্ট থেকে আমরা ভাগতে হবে। লাগাও যুদ্ধ চুক্তি বন্ধ করো, যুদ্ধ কি করো, যুদ্ধ বন্ধ করো। কারণ তার মা খালাকা জবাবে মা খালাকা শুরু করছে কি, তার সৃষ্টি শক্তির জবাবে তারাও সৃষ্টি শক্তি ব্যবহার কি করছে। আর আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে শুধু না, আমাদের কাছে আছে বাজারে শুধু পোস্টার আছে। বলেন না, এই দেশের শক্তি, এদেশের অর্থনীতি, এদেশের উন্নতি, এদেশের যত কিছু আছে সবকিছুর বুনিয়াদে একটা, এটা হলো পোস্টার। দেখেন না এখন আবার নেতার পাল্টে গেছে, পোস্টার পাল্টেছে, শুধু ওই কোনার 2 জন পাল্টেছে আর কি, বুঝেন না? আগে ওই কোনার অন্য 2 জন বলতো, এখন আরেক 2 জন বলছে। এই দূর ছাড়া এতে আর কি হয়েছে? হুজুর আমরা এখানে কি করব? আমরা এগুলো কিছু বলি বলেই এই দেশটা টিকে আছে। কোনো না কোনো ভাবে আপনাদের সাথে রব্বে কারিমের কিছু সম্পর্কের বুনিয়াদের বরকতে আপনারা টিকে আছেন। আল্লাহ আমাদেরকে মা খালাকার খালেকের সাথে সম্পর্ক করে দেন। এবার আল্লাহ রাসূল কি বলেন? তুমি যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3টা সূরা যদি ফজরের পরে পড়ো 9 বার, মাগরিবের পরে যদি পড়ো 9 বার, যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জন্য মা খালাকার বিনিময়ে মা খালাকার মধ্যে যত সার রেখে দিয়েছি সবগুলো থেকে তুমি মাহফুজ। এবার মা খালাকার মধ্যে কি কি রাখছে? কি পরিমাণ মা খালাকার মধ্যে কি কি আছে? সব কিছু আছে কিনা? সবাই মনে ক্লিয়ার হন নাই আমার কথা। আমার এই বয়ানটা সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাইলে মিন শাররি মা খালাকা, তাহলে আমাদের কাছে এই তাবিজটা কত বড়। হ্যাঁ? আমাদের কাছে যিনি আছে উনি তো তোমাদের কাছে যা আছে ওগুলোরও খালেক, ওগুলোরও কি। তাহলে তোমাদের বোমারও বিমান টুর মোকাবেলা পৃথিবীর কোনো শক্তি নাই। আর আল্লাহ তাআলা বলেন মান আশাদ্দু মিন্না কুওয়াতান, আল্লাহ তাআলা বলেন আসাবু আল্লা ইয়াকদির আলাইয়া আহাদ, তুই কি ভেবেছিস তোর উপরে কোনো ক্ষমতাধর কেউ নাই? আমি তো আছি তোর উপরে ক্ষমতাধর, আছে না নাই বলেন না? হ্যাঁ, এখন আমাদের কাছে তো ক্ষমতাধরের সন্ধান আছে, সন্ধান বলেন, সন্ধান। আমাদের কাছে ক্ষমতাধরের কি আছে বলেন? সন্ধান তো আছে, তবে নিলাম না আর কি। আমি মনে বুঝতে পারলাম না, আমাদের কাছে আছে না সন্ধান আছে? আমাদের কাছে সন্ধান আছে, সন্ধান। হ্যাঁ আমাদের কাছে আছে, আমাদের বুক সেলফে রাখা আছে, আমাদের মসজিদের তাকে রাখা আছে। মসজিদের তাকে দেখবেন কোরআন শরীফ বাচ্চা দেয়। আপনাদের কোরআন শরীফ মসজিদে কি দেয় বলেন? বুঝছেননি? কোরআন শরীফ বাচ্চা অর্থ কি বুঝছেননি? এখানে কোরআন শরীফ বাচ্চা দিতে দিতে কোরআন শরীফ বাড়ায়। আগে আসলে 10টা, এখন দেখবেন 20টা, কালকে দেখবেন 22টা। কোরআন শরীফ ঘরে যা আছে, ঘরে তো আর কেউ কোরআন শরীফ পড়ে না। তো বুড়ো দাদি কি বলে, এই কোরআন শরীফ ঘরে নষ্ট হয়ে যেতেছে, এটার বদদোয়া দিব, এটা মসজিদে ধুইয়া। তো 10টার সময় যখন কেউ থাকে না, আস্তে ঘর থেকে ছেঁড়া কোরআন শরীফটা আইনা মসজিদে তাকে রেখে দিছে। তো কোরআন শরীফ বাড়ি গেছে। বাস্তব না বাস্তব? আসলে মূল কি জানেন? কোরআন শরীফে কয় আল্লাহ, হুজুর আপনাদের এখানে ওই প্যারেক লাগে, এই যে প্যারেক লাগতেছে আর দেন, হ্যাঁ রাখলে হুজুর তো জামা ছেড়ে দেবে। কি জানি বলছি, আসলে কোরআন শরীফে কি বলে জানেন? আল্লাহ যে ঘর আমাকে পড়ছে না, এই ঘর আর আমার রাখার দরকার কি? আল্লাহ আমার এটা আমারে সরাই দাও। তো ওই বাড়ির মুরব্বীর মনে আল্লাহ ঢাইলা দেয়, ক নাতিরে ক, নাতি কোরআন শরীফের বদদোয়া দিব, এটা মসজিদের একটা কেউ না কেউ পড়বো, সওয়াব হবে। এভাবে কোরআন শরীফে মসজিদ, কোরআন শরীফ মসজিদে বাড়তে থাকে।
বাস্তব না বাস্তব? আপনি চ্যালেঞ্জ করেন। হয়তো বা এই মসজিদে আগামী 1 মাস আয়তো না, এই মসজিদে দিচ্ছে। বাস্তব না বাস্তব? তো আমাদের কাছে আমাদের রবের সম্পর্কের সন্ধান আছে। সন্ধান সন্ধান কোথায় আছে? আমাদের তাকে আছে, আমাদের তাকে আছে, আমাদের তাকে আছে। এটা কি যথেষ্ট? এটা যদি আসল হইতো, এটা যদি আসল হইতো, এই আসলের জন্যই এত পরিকল্পনা, এত চেষ্টা। আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলে আল্লাহ তাআলা জাত ও সিফাতের ইয়াকিন বসায় দেন। জাত ও সিফাতের ইয়াকিন। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা সামি, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবির। আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন, শুধু একটা তাবিজ লন, আজকে একটা তাবিজ বলেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আচ্ছা, এই শব্দটা যদি কারোর দিলে ঢুকে, তার জিন্দেগি কেমন হবে? হ্যাঁ, তার জিন্দেগি কি পরিমাণ তাকওয়ার জিন্দেগি হবে? তার নামাজটা কেমন সুন্দর হবে? সে যদি নামাজে দাঁড়িয়ে শুধু এই কথা বলে, আল্লাহ আমাকে দেখছেন। আপনি একবার একটু চেক করে দেখেন, ইমাম সাহেব যখন নামাজ পড়ছে, আপনি পেছনে শুধু মনে মনে একটা এই কথাটা আনেন যে আল্লাহ আমাকে দেখছেন। দেখবেন সাথে সাথে আপনার দিল দিমাগ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব যেন মোতাবজ্জ হয়ে গেছে আল্লাহ থেকে। এই 1 সেকেন্ড দেখবেন আপনার নামাজের স্বাদ আলাদা হয়ে গেছে। এই জন্য করাচি হযরত রহমতুল্লাহ বলতেন যে এই কথাটা নামাজের প্রত্যেক রকনে একবার করে মনে করা যে আল্লাহ আমাকে দেখছেন। বলেন, আল্লাহ আমাকে দেখছেন। কি পরিমাণ বলা উচিত? এটাকেই তো হযরত নানুপুরি এভাবে বলতেন, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এটাকে তো এভাবে বলতেন, আল্লাহ তুমি আমাকে দেখছো, তুমি আমাকে দেখছো, তুমি আমার সাথে আছো, তুমি আমার কি? আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমার সাথে আছেন তুমি যেখানেই থাকো। বলেন, তিনি তোমার সাথে আছেন তুমি যেখানেই থাকো, তিনি তোমার সাথে আছেন তুমি যেখানেই থাকো। তাইলে এই কথাগুলোকে মনে বারবার মনে করা, বারবার শোনা, বারবার মনে করা, বারবার শোনা, বারবার মনে করা, প্রতিটা জিকিরে এই কথাগুলোকে মনে করা, তেলাওয়াতে এই কথাগুলোকে মনে করা, রাস্তা হাঁটতে হাঁটতে এই কথাগুলোকে মনে করা। আচ্ছা, এই শহরে এত বেপরদা, এটা কবে হয়েছে? এটা একদিনে হয়েছে না ধীরে ধীরে হয়েছে? আপনি সামনে আর কদ্দূর অপেক্ষা করতেছে? সামনে আর কদ্দূর অপেক্ষা করতেছে? কেন এরকম হইতেছে? কোন কারণে? ওটা নাই বিদায়। এই কথা কি? এই কথা নাই, এই কারণেই তো বলেন না, এই কথাটা নাই, এই কারণেই তো হইতেছে। এত নগ্নতা কেন? কোনটা নাই? আল্লাহ আমাকে দেখছেন, বলেন, এই কথাটা নাই বিদায় তো, এটা দুর্বল বিদায় তো এই অবস্থা হয়েছে। আচ্ছা, একটা বিবাহিতা নারী, সে রাস্তায় বের হলো খোলা, আপনি বলেন তো এই খোলা বের হওয়ার দ্বারা তার কি কি লাভ হয়েছে? তারা কি নতুন করে বিজ্ঞাপন করবো? মানে তার লাভটা কত দূর হয়েছে আমার একটু বুঝান না, বুঝাতে পারলেন? একটা লাভের কথা বলেন না আপনি, দুনিয়াবি লাভের কথা বলেন, দূর উগ্রবি লাভ বাদ দেন না। দুনিয়াবি একটা লাভের কথা বলেন, দুনিয়া হাত খোলা, পা খোলা, চেহারা খোলা বাইর হওয়ার কারণে ওনার দুনিয়াতে এটা লাভ হয়েছে। হ্যাঁ, দুনিয়াতে কোনো লাভ হয়েছে? আখরাতে লাভ বাদ দেন, আখরাত নাই। আচ্ছা বুঝলাম আখরাত নাই, দুনিয়াতে কি কি লাভ হয়েছে? হ্যাঁ, তো যেটা দিয়ে দুনিয়াতে এক যারা লাভ হইলো না সেটা করলামটা কেন আমি? আপনাদের এই শহরে কিছু যুবক আছেন এখন হাফ প্যান্ট পিনতে আসেনি? আচ্ছা, আমরা একটা যুবক একদিন জিজ্ঞাসা, দোস্ত একটু দাঁড়া, আচ্ছা দোস্ত তুই যে হাফ প্যান্টটা পরলি কি কি লাভ আমার একটু করলে আমিও পিনতাম, একটু লাভ বুঝাই দে আমারে, আমার একটু আমাকে একটু লাভটা বুঝিয়ে দাও তুমি, এটাতে বেনিফিটটা কি তুমি আমার একটু বুঝাই দাও না, তুমি এত কি কি লাভ হয়েছে? আচ্ছা, চুলগুলো যে দূর রাখছে, আচ্ছা এমনি তার কি কি লাভ হয়েছে এমনি? হ্যাঁ, তো লাভ ছাড়া কামটা করবে কেন? যেটাতে আমার কোনো লাভ নাই এটা করবো কেন? আমার একটু বুঝান না আমার।
আচ্ছা ফেসবুকে যে একটা সারা একটা দিল, আচ্ছা আমার একটু জিজ্ঞাও বুঝাও না তুমি, এমনি তোমার কি কি লাভ হয়েছে? হ্যাঁ? অথচ তোমার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাতের চেয়ে বেশি লাভ। কেমনে কইতাম? ইবনে আবি দুনিয়া কিতাবুল জুহদ, কিতাবুল জুহদ, কিতাবুল জুহদের মধ্যে ইবনে আবি দুনিয়া কি লিখছেন? লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। বলে একবার সুবহানাল্লাহ এই শব্দটা একজন মুমিনের সহিফায় সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলোর চেয়েও শ্রেষ্ঠ। কি বুঝলেন? বলে যে এগুলো আঙ্গরে কই কোনো লাভ নাই। হ্যাঁ, কি বুঝছেন কোন না? হ্যাঁ, আচ্ছা একবার বললে যদি 10 টাকা দিত তাহলে কয়বার বলতাম? একবার বললে 1 টাকা, 100 বার বললে 1 টাকা দিত তাহলে কয়বার বলতাম? যদি 100 বার বললে 1 টাকা দিত তাহলে কয়বার বলতাম? 100 বার, কোটিবার। অথচ আমাদের সামনে কি আছে? আমাদের অলিপুর সাহেব বলেন গেল কত এলো কত, কোন মোবাইলে গেল কত এলো কত, সেটা ভাষা করলে কি কি বলতে হবে? কত আসছে কত গিয়ে, বলেন 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 বলেন, আসছে কত গিয়ে কত, এলো কত গেল কত, জীবনে এলো কত গেল কত, হিসাব করলাম। সামনে রয়ে গেল কি আর পিছনে গেল কি, এটা কোনোদিন মহাসাবা করছি? আমাদের জীবনের কত হায়াত চলে গেল। আচ্ছা বেকার গেছে কত হায়াত? আমাদের কি কাজে গেছে বেশি হায়াত না বেকার গেছে বেশি হায়াত? বেকার গেছে বেশি হায়াত না কাজে গেছে বেশি হায়াত? তো বেকার হায়াতের ফলাফল কি? হ্যাঁ, এবার কি গুনাহে গেছে বেশি না নেকিতে গেছে বেশি? এর ফলাফল কি? তা আমাদের ফিউচার কি? হ্যাঁ, এজন্য লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ে, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। হ্যাঁ, 100 বার পড়লে যদি এমন হয়, 1000 বার পড়লে কেমন হবে? হ্যাঁ, এবার যখন হাসরের ময়দানে এক বন্ধুর চেহারা এমন দেখবে, নিজের চেহারাকে অন্যরকম দেখবে, আচ্ছা বলেন তো এই বন্ধুটা তখন কি করবে? হ্যাঁ, লাম ইয়াতাআসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতে গিয়েও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। কোন সময়ের জন্য আফসোস হবে? যেই সময় জিকির ছাড়া চলে গেছে। আচ্ছা আপনি বলেন, দুই বন্ধু একসাথে চাঁদ রাত 29 তারিখ রাত, কোন রাত? 29 তারিখ রাত
চাঁদ রাতে দুই বন্ধু একসাথে নিউ মার্কেটে ছোট বাচ্চাদের গার্মেন্টসের আইটেম আছে, 29তম রাতে সব মাল শেষ হয়ে গেছে গা, আর কোনো মাল নাই। এবার দুই বন্ধু কি বলবে, দোস্ত চল ফ্লাইটে জায়গা ঢাকা ইসলামপুর থেকে যা পাই নিয়ে আসবো, 5 লাখ 10 লাখ টাকা 10 লাখ টাকা মাল আনবো, কালকে যদি আখেরি রমজানের শেষ দিন হয়, 30তম দিন হয়, তাহলে আমাদের তো শেষ শেষ করবো শেষ। দিছে দিছে দিছে। আচ্ছা, দুজনে চলে গেল ঢাকা, একজনে 10 লাখ টাকা নিয়ে গেল, আরেকজনে 10 লাখ টাকা নিয়ে গেল, গিয়ে দেখে ইসলামপুরে তেমন একটা মাল নাই, একটু রিজেক্টেড মাল আছে, বেশি পছন্দের মাল নাই, সব বেচা হয়ে গেছে। এক বন্ধু কয় নো রিস্ক নো গেইন, নো রিস্ক নো গেইন। বাহ, সে করছে কি 10 লাখ টাকার এই ছেঁড়া ফাটা জামা কাপড় যা সব নিয়ে একটা রিস্ক লইলাম জীবনে। দ্বিতীয় বন্ধুকে, দোস্ত যদি বেচা না হয়, আমি রিস্ক পারতাম না, 10 লাখ লয়ে ফিরত চলে আসছে। পরের দিন 30তম রাত, সব বাজারে মাল নাই, শুধু আছে ওই দোকানে, এটা 10 লাখ বেচা হয়ে গেছে 30 লাখ। আচ্ছা এবার বলেন এই দোস্তের খুশিটা কেমন, আর ওই দোস্তের আফসোসটা কেমন? ওই দোস্ত কি কয়, কি করলাম কি করলাম, এটা কি লস হয়েছে, তার কোনো লস হয়েছে, তার তো 10 লাখ তো 10 লাখ তো তার ফিরে আসছে, তার তো কোনো লস নাই। আর ওই বেটার লাভ হয়েছে কত? এখন ওই বেটার লাভ দেখে এত পাগল হয়ে গেছে, এত মাথা খারাপ, যারে দেখে তারে কয় দোস্ত কইছে, দোস্ত মরে গেছি, হ্যাঁ তার ঈদের দিন তার হাসি নেই, দোস্ত মরে গেছি, কিতা মরলতে, সে মরল কি, সে কি কিছু মরছে, আরেকজনের লাভ দেখে পৌঁছে গেছে। আচ্ছা এবার বলেন তো, হাসরের ময়দানে যখন আমি দেখবো ইনার ছেলেটা হাফেজ হয়েছে, ইনার ছেলেটা হাফেজ হয়েছে, আমার ছেলেটা সূরা ফাতিহা পারে না, এই দুইটা লইয়া যখন আমরা হাসরের ময়দানে উঠবো, তখন এই দুজনের মধ্যে অবস্থাটা কি হইব? এরকম নজরে আমাদের আশেপাশে আছে না নাই? হ্যাঁ, এখন তো দুজনে একসাথে চলতেছে, খাইতেছে ফিরতেছে, কিন্তু একজনের কি বনে গেছে, আরেকজনের কি হারাইছে। একজনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আরেকজনে পড়ে না। আপনারা কি মনে করেন দুজনে হাসরের ময়দানে সমান? হ্যাঁ, জীবনে কখনো কল্পনা করা যাবে দুজনের পার্থক্য কতদূর? হ্যাঁ, হাফেজ না আপনি, হাফেজ তো, হ্যাঁ, আফামান ওয়া'আদনাহু মাতাআন হাসানান ফাহুয়া লাকি কামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া। যাকে আমি জামাতে নামাজের তৌফিক দিয়েছি আর যাকে আমি দুনিয়াতে 10 তলা বাড়ি দিয়েছি, তুমি কি ভেবেছ এরা জীবনে কখনো সমান? আচ্ছা আর কি বাংলা নেই কইতো, আর কত সহজ কইতো। যাকে আমি হাসানা দিয়েছি, বলেন, যাকে আমি ইবাদতের তৌফিক দিয়েছি, যাকে আমি একটা জিকিরের মতো জিহ্বা দিয়েছি, আর যাকে দুনিয়াতে অঢেল সম্পদ দিয়েছি, তুমি কি ভেবেছ এরা জীবনে কখনো সমান? হ্যাঁ, কি আমি হজের আগে দক্ষিণ কোরিয়া গেছি, 4 দিনের সফর। দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মানুষগুলো যারা ওই দেশের নাগরিক, শতকরা একজন মানুষ নাই যার 2-4-20 তলা বাড়ি নাই, একজন মানুষ নাই, একজন। এবার এদের হালত হলো বাসায় মরে পচে যায়। 2-4-10 দিন 2-4-20 দিন পরে যদি কোনোভাবে কেউ টের পায়, তো সরকারের খবর দিলে তো সরকার আইসা তার লাশ সমান যা করার করে। তো এই জিন্দিগি থেকে বাঁচার জন্য ওরা এখন করে কি, বুড়ো হয়ে গেছে, আত্মহত্যার হাসপাতাল আছে, এবার সেখানে নাম দিয়ে দেয়, কি দেয়, ওখানে নাম দেয়। তো ওরা তার সব অবজার্ভ করে এবার তার জন্য একটা ডেট ঠিক করে, তার একটা ডেট দিয়ে দেয়। ওই ডেট দেওয়ার আগে সে তার জীবনে যা আছে সব মদ খাইয়া সব শেষ করে।
আর কিনবো টিয়া দি 8 টাকা দিয়ে কি করবে? কি শেষ। তো ওই ডেটে, তার নির্দিষ্ট ডেটে তাকে কি করে? শেষ। আচ্ছা, এই সভ্যতা, এইটাই হলো মানবতার সভ্যতার চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ে। বলেন না, মানবতার কি সভ্যতার হালত হলে এরকম, নিরাপত্তার হালত হলে এরকম। আপনি একা হাঁটছেন, যেমন ধরেন আপনি একা কি করছেন, আপনি যদি 500 মাইল এক টানা সফর করেন, 500 মাইল কোথাও রাস্তা একটা বালুকণা দেখবেন না, বালুকণা। যত যাবেন শুধুই ফুল, শুধুই ফুল, শুধুই ফুল, শুধু রাস্তার দুই পাশে ফুল আর ফুল, ফুল আর গাছ আর গাছ, সুন্দর আর সুন্দর। লেকিন জীবনের পরিণতি কি? যখন এই বুড়োদের আর কোনো কাজ নাই, কোনো কিছুই সে পারে না, তো সে কতক্ষণ একা থাকবে বাসায়? সে কতক্ষণ একা থাকবে? বউ তো নাই, বিয়েই তো না করে নাই, বিয়েই তো নাই, সন্তান তো নাই, কিছুই তো না, কি করবে? তো করে কি? এরা কাজ বাঁচা লয়, কাজ বাঁচা লয়েছে একটা ঝাড়ু, আইসা রাস্তার পাশে পাশে ঝাড়ু দেয়। ওই 50 তলা বাড়িওয়ালা রাস্তার পাশে ঝাড়ু দেয়। কি জিন্দিগি! এই সমস্ত বেঈমানদের এটা হলো জিন্দিগি। বেঈমানদের এটা হলো কি? এটা হলো বেঈমানদের জিন্দিগি। এটা হলো সুখের শেষ, সুখের সর্বশেষ কি? শেষ সীমা। কারণ ছেলে মেয়ে আছে একটা দুইটা, তো মওতের পরে তারে ফোন করে, বলছেন তোর বাপ তো মারা গেছে, বৃদ্ধাশ্রমে বাপ, তোর বাপ তো বৃদ্ধাশ্রমে মারা গেছে। আমার ডিউটি আছে, পুড়ে দাও, যা ইচ্ছে তা করে। এই জিন্দিগির দিকে ঠেলে দেওয়ার জন্যই আমাদের দেশে ওই নারী নীতি করতেছে, ওই জিন্দিগির দিকে ঠেলে দেওয়ার জন্য, এই সুখের দিকে ঠেলে দেওয়ার জন্য বাংলাদেশকে চেষ্টা করতেছে। আর এই 2-4টা মুলিশা আমরা করে টাইনা ধরতেছে, এখান থেকে বাঁচো, কই যাও, আইনাল মাফা, আল্লাহ আইনাল মাফা, কই যাও, আমি প্রত্যেকে কইলেন এটা, তো কই যাও, এই ওদিকে কই যাও, ওদিকে যেও না। এই মুলিশাবরা, তবলিগি সাথীরা, এই মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে টাইনা টাইনা ধরতেছে। তাতে ওদের সভ্যতার ঠিকানা কোন জায়গায়? দুনিয়াতে আত্মহত্যা, আর সামনে কি? সামনে জাহান্নাম। দুনিয়াতে আত্মহত্যা, সামনে জাহান্নাম। কুত্তা ছাড়া কোনো সঙ্গী নেই। কোন? বুড়ো, বৃদ্ধা, বুড়া, জওয়ান, নারী, পুরুষ, সঙ্গী কুত্তা। একটা কুত্তাই তার জীবন। কুত্তা আছে, এখানে আছে কুত্তা, কোলে আছে কুত্তা, কুত্তা লইয়া হাঁটতেছে, কুত্তা লইয়া ঘুরতেছে, কুত্তা লইয়া অফিসে, কুত্তা লইয়া গাড়িতে শুচ্ছে। এটা জীবন? হ্যাঁ, এটা কোনো জীবনের মধ্যে পড়ে? তো কুত্তার লাইফ আর তার লাইফের মধ্যে পার্থক্য কি? কুত্তাটার লাইফ আর তার লাইফের মধ্যে পার্থক্য কি? কুত্তা যেমন তার বাপ নাই, তার মা নেই, তার বউ নেই, তার ছেলে নেই, তার মেয়ে নেই, তারও কি নেই, দুটোটা সমান, সেম জিন্দিগি। এর বিপরীতে রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন ইসলাম। আমাদেরকে দিয়েছেন কি? হ্যাঁ, আমরা আমাদের আব্বার পায়ের নিচে জান্নাত খুঁজি, মার পায়ের নিচে কি খুঁজি? জান্নাত খুঁজি। আমরা আমাদের পরিবারের জীবনের মধ্যে কি পরিমাণ স্বস্তিতে আর শান্তিতে আছি। আল্লাহ আমাদেরকে জিকিরের মতো এক জিন্দেগি নসিব করেন। হায় মুসলমান, কি শক্তি আমাদের কাছে ছিল, কি আমরা হারালাম। এখন শুধু পোস্টার দিয়ে শান্তি খুঁজে, পোস্টার দিয়ে। এখন পুরো 18 কোটি মানুষ শুধু নির্বাচনের মধ্যে শান্তি খুঁজতেছে। প্রত্যেকের মানসিকতা কি? মুফতি সাহেব, পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, শান্তি শান্তি, খন্তি, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক।
শুধু এক আওয়াজ, বাস্তব না বাস্তব? হ্যাঁ? বাস্তব। শুধু এক আওয়াজ আমি করে লাগাই দিছি এটার পিছনে, তোরা এটা কর, তোরা যখন বেকার আছো তো তোরা এটা কর, যা তোরা এটা কর। আল্লাহ আমাদের সকলকে, সকলের জীবনকে মসজিদমুখী করে দেন, আমাদেরকে দ্বীনমুখী করে দেন, আমাদেরকে আল্লাহমুখী করে দেন। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও দৌড়াও আল্লাহর দিকে দৌড়াও। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, দৌড়াও দৌড়াও রবের দিকে দৌড়াও, রবের দিকে দৌড়াও, রবের দিকে দৌড়াও। রবের সাথে লো লাগাও, রবের সাথে দিল লাগাও, রবের সাথে কলিজাটা লাগায়া দাও, রবের সাথে জিন্দেগি লাগায়া দাও। সকালবেলা উঠো, ভোর রাত্রে উঠো, হ্যাঁ 2 রাকাত নামাজ পড়ো। রব কি বলেন? আমি প্রথম আসমানে চলে আসি, ওখানে বসে 2 রাকাত নামাজ পড়লে এবার যা চাইবা সব দিব। আবার ডাইকা ডাইকা কয় রিজিক লাগলে দিব, শেফা লাগলে দিব, সুস্থতা লাগলে দিব, যা লাগে সব দিব। আমি হযরত নানুপুর রহমতুল্লাহ জবান থেকে শুনছি, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন হুজুরের? ইনার আপন নানা, আপন নানা, ইনার আপন নানা, পটিয়ার মুফতি সাহেব আপন নাতি। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহর সাথে হুজুর বরিশাল সফরে গেছেন। বরিশাল সফরে গিয়া যে ঘরে ছিলেন, ওই ঘরে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় উঠছেন, ওযু করে তাহাজ্জুদ পড়ে বাড়িওয়ালারে বলতেছে আমি বড়ই খাবো। কি খাবো? আচ্ছা আপনাদের দেশে ভোর রাত্রে কি বলে? ফোঁয়াইতা। ফোঁয়াইতা ওই বেটা বরে ঘরে পাইব, আর বরের সিজন ছাড়া কি বড়ই পাওয়া যায়? হ্যাঁ, ভোর রাত্রে উঠে বলতেছে আমি বড়ই খাবো। বাড়িওয়ালা বড় হয়রান হয়ে গেছে, এই সময় হুজুরকে বড়ই কোত্থেকে দিব? তো বাড়িওয়ালা বলতে হুজুর এই সময় বড়ই কোথায় পাবো? আমার রব আসমানে এসে কয় যা চাইবা তা দিমু। আমি একটু বড়ই না চাইলাম, বেশি কিছু চাইছি না। ওই বাড়িওয়ালা তাড়াতাড়ি দরজা বাইরে দেখি না, দরজা বাইরে, দরজা খুলে বাইরে গেছে, দেখে দেখ বেটা একটা পোটলা লইয়া দাঁড়িয়ে আছে, ওই পোটলার মধ্যে কতগুলো বড়ই। এবার বলতেছে আপনি কে? আমি হুজুরের জন্য কয়টা আমার গাছে অদিন না কয়টা বড়ই ধরছে, তো পটিয়ার মুক্তি হুজুর এখানে আসছে, হুজুরের জন্য কয়টা বড়ই নিয়ে আসছি। আইসা দেখি দরজাটা বন্ধ হয়ে গেছে গা, বাড়ি বন্ধ হয়ে গেছে গা, আমি আসতে দেরি হয়ে গেছে, আমি অপেক্ষা করছি ফজরে দিব। কি ভাই? আর হুজুরে কি কইছে? হ্যাঁ, আচ্ছা এরাও কেমন ছিল, এদের সাথে মালিকের মামলাও কেমন ছিল? কি সশরীরে এই লোকটাও মারা গেছে, যিনি এই ঘটনা দেখছেন তিনি আমাদেরকে বলছেন, মাওলানা ইসহাক সাহেব, উনি মারা গেছে। উনি একদিন বলতেছেন হযরত নানুপুরি রহমতুল্লাহর সঙ্গে এক বাড়িতে দাওয়াত খাইতে গেছে। কি গেছে? তো বাড়িওয়ালা বিভিন্ন দিনে আমরা আগায়দের নাম করে হুজুর এটা লন, গোস্ত লন, কদু লন। তো বাড়িওয়ালা কদুর বাটি হুজুরের দিকে আগায় দিতেছে, কদুর বাটি, যে হুজুর লাউটা মজা হয়েছে, একটু খান, একটু লন। হুজুরে কদুর বাড়িটাকে ফিরিয়ে দিতেছে, হটায় দেয়, আবার দেয়, আবার হটায়, আবার কোডা আই কদুর বাড়ি হটায় দিতেছি, তুই এটা দেশ খা, হুজুর একটু লন না। কদু আরে খস যে কদু আই নো খাইতাম, তুই কস খাইতাম, আমি কেন করতাম যে? কদুও বলে আমাকে খেও না, আর তুই বল খা, তুমি বলো খাও, আমি কোনটা করতাম এখন? তো ওই বেটা তো পেরেশান, বলতে হুজুর কদু আবার কথা কয় কেমনে? তোর বিবিরে ফুসাল্ল, তোর বিবিকে জিজ্ঞেস কর, এই কদু আরেকজনের অনুমতি ছাড়া গাছ থেকে ছিঁড়ছে আর অনুমতি ছাড়া রান্না করছে। ওই বেটা বলতেছে যে আমি বাজার থেকে কদু আনছি। বিবি কত বিবি বলবে কিভাবে? বাজার থেকে কদু আনছে কে? আমি বাজার থেকে কদু কিনে আনছি। বিবি কোথেকে বলবে? তুই যাই জিজ্ঞা। বিবিরে যা জিজ্ঞাসা করছে কদুর কি খবর, দেখে যে কি যে কদু আনছে এই কদু রয়ে গেছে পাকঘরে, বাজারের কদুটা পাকঘরে রয়ে গেছে। কদু এটা করতে গেছো? আমার কদু রান্না করো নাই? না কদু আপনারটা রান্না করি নাই। কি করছো? ও পাশের ভাবির যাও থেকে আমি একটা কদু কাটি লই আসি, ওইটা রান্না করছি এই আশা, যেটা আমি বাজার থেকে আনতে দেরি হবে, আমি এটা আগে রান্না করে ফেলছি, আর বাজার থেকে যে কদু আনবেন ওটা ভাবির উপরে দিয়ে দিব। হইতে পারে না এটা?
তো আমি আমার ভাবিরে গদুটা পরে দিয়ে দিব, আর ওটা রান্না করে ফেলছি। এবার বুঝেন কি অবস্থা। কদুয়ে কি করছে, এটা অনুমতি ছাড়া কি করছে। আচ্ছা এরা কেমন মালিক, এরা কেমন মানুষ ছিল, যে মালিকের সাথে এদের সম্পর্ক কেমন ছিল বলেন না। হ্যাঁ, তো ওই সম্পর্ক হইলে না মা খালাকার খালাকের সাথে সম্পর্ক কয়, এটাকে বলে মা খালাকা, সৃষ্টির স্রষ্টার সাথে সম্পর্ক। কোন সম্পর্ক, কি সম্পর্ক বলছে। হ্যাঁ, আমগোই সম্পর্ক বুঝি সম্পর্ক। আল্লাহ আমাদেরকে মালিকের সাথে সম্পর্ক নসিব করেন। প্রতিদিন জামাতের সাথে নামাজ, 1 নম্বর সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর সিদ্ধান্ত কি। 2 নাম্বার নামাজের পরে আওরাদ মাসনুনা গুলো, মাসনুন তাসবিহাত গুলো পড়া, ধীরে ধীরে পড়া, ধ্যানের সাথে পড়া। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবে করবেন, কবে কবে। এরপর আল্লাহ তাআলা কি বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে কিছু খরচ করো, সেখান থেকে কিছু খরচ করো। এবার আল্লাহ তাআলা বলেন, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু দিয়ে দাও। একবারও এটা বলেন নাই তোমার অর্জন থেকে তুমি কিছু দিয়ে দাও, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু দিয়ে দাও। কি বলে বলেন, আমাকে মনে করিয়ে দেয় এটা আমার দেয়া, এটা তোমার না। বাস্তব না বাস্তব, এটা কার দেওয়া। মনে করায় দেয়, কি মনে করায় বলেন, আমি যা দিছি অর্থ কি, কি মনে করা, এটা আমার, আমার তোমার না। আমাদের হাজী সাহেব, আপনাদের চট্টগ্রাম শহরের মানুষ, সিআইপি 9 বারের মতো, আলহাজ আবুল কাসেম সাহেব, ইনি বর্তমান বাংলাদেশের বিখ্যাত মানুষ, আপনাদের চট্টগ্রামের মানুষ, কিন্তু ইনি 9 বার বাংলাদেশে সিআইপি হয়েছে। কয়বার, এই ডক্টর ইউনূসের সরকারও তাকে পুরস্কারে ভূষিত করছে, একে টাওয়ার থাকে, ভিআইপি টাওয়ার থাকে। ইনি বলেন, হযরত নানুপুরি রহমতুল্লাহ আমারে বলছে, ওবা আবুল কাসেম, তুই মালের মালিক ন, মালের রাখাল যে,
আমরা মালের মালিক না মালের রাখাল? দেখছেন নি কথা? তুমি মালের মালিক না, মালের কি? রাখাল। রাখাল, রাখালের কি এখতিয়ার আছে মালের মালিকের যে কোনো ভাবে খরচ করার জন্য? তো মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলেন আমি যা দিয়েছি সেখান থেকে কিছু আমাকে দিয়ে দাও। আমি বললাম আল্লাহ কখন দিতাম? আল্লাহ কয় মওত আসার আগে আগে দাও। কি কয়? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মওত আসার আগে আগে দাও, মওত আসার আগে আগে দাও। কবে দিত? মওত আসার, যদি মওত এসে যায় ফায়াকুল রব্বি, যদি মওত এসে যায় ফায়াকুল, তখন তুমি বলবা রব্বি, ইয়া না এখানে না, রব্বি ইয়া আছে নাকি? ফায়াকুল রব্বি ইয়া আছে না? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি অল্প কটা দিন আর আমাকে সময় দিয়ে দিতেন। যখন মওত আসবে তখন কি বলবে? আল্লাহ যদি অল্প একটু সময় আমাকে সময় দিয়ে দিতেন। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, অল্প একটু সময় যদি দিয়ে দিতেন, ফাসাদদাকা, আমি সদকা করে দিতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আর ফেসবুক না ধরে তাসবিহ ধরতাম, তাইলে আমি নেককার হয়ে যেতাম। আমি আর ফজরে ঘুমাইতাম না, আমি নেককার হয়ে যেতাম। আমি আর জামাত ছাড়তাম না, নেককার হয়ে যেতাম। আল্লাহ যদি একটু সময় দিতেন, আমি সাদাকাও করে দিতাম, যা আছে সব সাদাকা করে দিতাম, আর আমি নেককার হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন না না এটা আর হবে না, না না এটা আর হবে না। পড়েন ফাইদা জাআ আজালুহুম, এটা যখন এসে যাবে, লা ফাইদা জাআ আজালুহুম ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এটা যখন এসে যাবে এক যাররাও আর তোমাকে সময় দেওয়া হবে না, এক যাররা। আচ্ছা এটা কত বড় ধমক বলেন না? আরশের মালিক কি বলছে? খবরদার, ইযা জাআ আজালুহুম, সময় যখন আসবে আর সময় দেওয়া হবে না। এখন আপনার কাছে যদি কোনো বিকল্প থাকে তাহলে আপনি ভাবতে পারেন, ও আইসিইউতে দিলে তো সময় ফিরে আসে, ব্যাংককে গেলে তো ফিরে আসে, সুইজারল্যান্ডে গেলে তো ফিরে আসে, এটার বিকল্প কি আছে? আপনার কাছে কোনো অপশন আছে কিনা বলেন? হ্যাঁ, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এবার শেষ কথা বলে দিয়েছেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যা করছো সব আমি খবর রাখছি, সব আমি কি রাখছি। তাইলে সাদাকা করবেন কখন? প্রতিদিন অভ্যাস করেন, প্রতিদিন কিছু না কিছু টাকা সাদাকা করার অভ্যাস করেন। মসজিদে আসার সময় একটা বক্সে, মসজিদের বক্সে দেওয়ার জন্য একটা নোট নিয়ে আসেন, এটা আপনি অভ্যাস করেন। জিকিরের অভ্যাস করেন, সাদাকার অভ্যাস করেন। বলেন কি বলছি বলেন? সাদাকার কি করেন? প্রতিদিন সাদাকার অভ্যাস। হায় বাংলাদেশ, এত সৌভাগ্য আপনাদের। আমাদের প্রতিদিন আমি সাদাকা দিতে চাইলে সম্ভব না অসম্ভব? আমেরিকা বসে সাদাকা দিতে চাইলে অসম্ভব। কাকে দিবেন সাদাকা? এই মুহূর্তে আমেরিকাতে 2% মানুষ, 1% মানুষ না যাকে আপনি সাদাকা দিতে পারবেন। সৌদিতে আপনি কাকে দিবেন সাদাকা? সুইজারল্যান্ড আপনি কাকে দিবেন সাদাকা? বাংলাদেশের সুযোগ আছে না নাই বলেন? মসজিদের বক্স যদি কাউকে না পান তাহলে মসজিদের বক্স তো আছে কমপক্ষে, রাস্তার পাশে মসজিদের দান বাক্স তো আছে কমপক্ষে। এইটা ধরা যায় কি না বলেন? তো ডেলি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সাদাকা করা যায় না ইনশাআল্লাহ? সাদাকাতে অভ্যাস করেন, অভ্যাস। সাদাকা কি করেন? মাঝে মাঝে মাদ্রাসা আয়েশা বলেন হুজুর আজকে বাচ্চাদেরকে আমি খাওয়াই দেব, কেমন হবে? ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, এরা আল্লাহর ভালোবাসায় খানা খাওয়ায়। সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসায় কি খাওয়ায়? খানা খাওয়ায়। মাঝে মাঝে একজন ওস্তাদকে একটা লুঙ্গি কিনে দিবেন, একজন ওস্তাদকে একটা জামা কিনে দিবেন, হ্যাঁ ইমাম সাহেবকে মাঝে মাঝে একটা লুঙ্গি দিয়ে দিবেন, কেমন হবে বলেন? কেমন হবে? হাদিয়া দিবেন, একটা লুঙ্গি হাদিয়া দিবেন, ইমাম সাহেবকে 500 টাকা আস্তে করে হাতে মুঠো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ মওতের পরে দেখবেন 500 টাকা আসে কত? কি
হুজুরের মনে থাকবে কি না বলেন? একথা হুজুরের একথা মনে থাকবে কি না বলেন? আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলি, আমাদের জিন্দিগি আপনাদের হাদায়া দিয়ে চলে। নবীদেরকে আল্লাহ পালতেন হাদায়া দিয়ে। নবীদেরকে আল্লাহ পালতেন কি দিয়ে? কোন নবী গৃহস্থী করতো না, কোন নবী চাষ করতো না। নবীরা রিজিক কি দিয়েছিল? হাদিয়া দিয়েছিল। আর আমাদের নবীর হাদিয়ার সাথে গনিমত ছিল। কি ছিল বলেন? গনিমত ছিল। এক নম্বর রিজিক হলো গনিমত, দুই নম্বর হলো হাদিয়া। ওস্তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দিবেন। আপনার ছেলে যাই ওস্তাদের কাছে পড়ে, তাকে মাঝে মাঝে 1,000 টাকা হাদিয়া দিবেন ইনশাআল্লাহ। কন না ইনশাআল্লাহ। আমি বাইতুল্লাহতে যাওয়ার পরে আমার তাওয়াফে সাইতে আমার মাঝে মাঝে একটা দোয়া আসে, আল্লাহ আমার জন্ম থেকে আজ পর্যন্ত যতজন আমাকে হাদিয়া দিয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আচ্ছা, এবার কে কে পাইছে? হ্যাঁ, কতজন দিয়েছে আমিও জানি না, জিবরিলও জানে না, লেকিন রব তো জানে। কি বলেন? এই জন্য মাঝে মাঝে কি করবেন বলেন? ইমাম সাহেবকে কি দিবেন? হাদিয়া দিবেন। মুয়াজ্জিন সাহেবকে কি দিবেন? মসজিদের খাদেমকে মাঝে মাঝে হাদিয়া দিবেন। চুপে চুপে মসজিদের খাদেমকে এই মসজিদের খাদেম আসেনি, মসজিদের খাদেম সাহেবকে মাঝে মাঝে চুপে চুপে হাদিয়া দিবেন। মাঝে মাঝে ওস্তাদেরকে হাদিয়া দিবেন। মাঝে মাঝে এই ওস্তাদদের জন্য একটু ভালো, এইখানে না মাছ বাজার আছে, আপনাদের পাশে মাছ বাজার আছে, কয় কিলো লাগে আমার জানা নাই। একদিন বলবেন হুজুর সবাই একটু ইলিশ মাছ খাওয়া দেন তো, বলেন না কেমন হবে ইনশাআল্লাহ বলেন? সুন্দর হবে কি না বলেন? মাঝে মাঝে একটা দেশি মুরগি কিনবেন, বলে হুজুর আজকে দেশি মুরগি সবাই একটু দেশি মুরগি খাওয়া দেন ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ? হুজুর এই ওয়াজও তো মাঝে মাঝে করা দরকার। হ্যাঁ, আপনাদেরকে না বললে আপনারা শিখবেন কি? আপনারা এটা বুঝবেন কিভাবে যে এই অপশনগুলো আমাদের সামনে আছে? এই অপশনগুলো আমাদের সামনে কি আছে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করেন। সমস্ত ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। ওস্তাদদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা এত দামি জায়গায় মসজিদ করেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমাদের জন্য দোয়া করবেন। মওতের খবর শুনলে দোয়া করে দিবেন। আমি হ্যাঁ, আগামী 28শে জুলাই জমিয়তুল ফালাত ইনশাআল্লাহ। আল্লাহ যারা এই আয়োজনটা করেন, আমাদের 3-4 জন ভাই আমাদের